হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে আমাদের হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম স্বাগত জানাই। এসে আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা যেটা চলছে তোমাদের, তার পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্রগুলো। তো আমাদের বাংলা আর ইংরেজি হয়ে গেল, কালকে অঙ্ক পরীক্ষা আছে এবং তারপরের দিন পরিবেশ। তো আমরা আজকে আলোচনা করব পরিবেশ এবং তারপরে গণিত বিষয় বা অঙ্ক বিষয়ে। তো চলো আমরা পরিবেশের কোশ্চেনটা দেখবো। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে। আমরা নতুন সেশন শুরু করতে চলেছি ডিসেম্বরের 15 তারিখ থেকে। ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা নতুন সেশন অর্থাৎ 2025 সালে যে শ্রেণী সেটা শুরু করতে চলেছি। যারা ক্লাস 3-তে আছে তাদেরকে ক্লাস 4-এর কোর্সে ভর্তি হওয়ার কথা বলছি। তো চলো আমরা শুরু করি। 15ই ডিসেম্বর থেকে আগামী 15ই ডিসেম্বর থেকে তোমাদের জন্য নতুন কোর্স। তো আজকে আমরা দেখে নেবো এই পরীক্ষাটা যাতে ভালো হয় তার জন্য প্রশ্নপত্র সেট আমরা এক এক করে 18টা সেট দেখে নিয়েছি। আজকে আমরা 19 নম্বর সেট দেখব। 19 নম্বর সেটে আছে পরিবেশ এবং 20 নম্বর সেটে আমরা রেখেছি গণিত বিষয়, কালকে যে পরীক্ষাটা। তো ধৈর্য ধরে দেখো শেষ অবধি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। আমার সঙ্গে আছে বর্ষা, শিফা, অরিজিৎ। তো বর্ষা বলো, বর্ষা দেখতে পাচ্ছ? বর্ষা দেখা যাচ্ছে? বর্ষা বলুন। একের কোশ্চেন গুলো বলো উত্তর। হৃৎপিণ্ডের কাজ চালু করার জন্য প্রতি মিনিটে 60 বার চাপ দিতে হবে। এ হয় কতবার? 60। জানা আছে না নেই? স্যার জানি না। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও। ক্ষয়েরটা দেখো। স্যার নদী সাগরের জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে। এটা হবে জলীয় বাষ্প বাড়ে। জলকণা বড় হলে মেঘ জল বড় হলে সাদা দেখায়, ছাই দেখায় না কালো দেখায়? ছাই দেখায়, কালো দেখায়, নীল দেখায়, সাদা দেখায়। কটা বড় হলে কালো। বলো, তুমি জানো? সাদা দেখায় মেঘ। তার মানে তুমি জানো না। ঠিক আছে, এটা তুমি থাকো। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক সাদা। সাদা হবে? শিওর? হ্যাঁ। আচ্ছা, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিকে ওঠে? পূর্ব। পূর্ব, তুমি বলেছো পূর্ব। ঠিক আছে, চলো। মেশিন তৈরি, ঘরোয়া, কুটির, সৌন্দর্য বৃদ্ধি, সৌন্দর্য সৃষ্টি না বড় শিল্প? বড়। বড় শিল্প তুমি বলেছো। শহরে হেঁটে যাওয়ার রাস্তাকে বলা হয় ফুটপাথ, জেব্রা ক্রসিং, রামধনু, দিগন্ত রেখা? ফুটপাথ। ফুটপাথ। কোদাল, বটি, ব্লেড, টেস্টার দিয়ে মাটি কোপানো হয়? কোদাল। আচ্ছা, দুয়েরটা দেখো তো। জল দিয়ে কি করো? জল বাঁচাতে কি কি করো? তার স্নান করি, জল কাপড় কাচি, খাই, পান করি, তারপরে বাগানে জল দিই, গাছে দিই। গাছে দিই, তারপরে এবার বলো, ওই জল বাঁচাতে কি করব বা করতে পারো? স্নান করা জল বাঁচাতে আমরা চান করার জল বাঁচাতে 1 বালতির বেশি জল নেব না। পরিমাণ মতো জল নেব, পরিমাণ মতো।
বৃষ্টির জল জল ব্যবহার করব আর কি করব বলো তো? ট্যাপ খোলা রাখবো না। ট্যাপ করে রাখবো। ট্যাপ বৃষ্টির খোলা জল রাখবো না। সংগ্রহ করব, তারপর জামা কলে কাপড় খোলা কাচার জন্য রাখবো। বৃষ্টির জল ধরতে পারি আমরা। বৃষ্টির জল ধরে আমরা হ্যাঁ। বৃষ্টির জল ধরে নিয়ে জামা কাপড় কাচতে পারি। পরীক্ষা কেমন হলো? কোনটি কি শিল্প তার পাশে না, লেখো। তারপরে বলো পরীক্ষা তোমার কেমন হলো? স্যার ভালো হয়েছে। আচ্ছা, পান করার ক্ষেত্রে আমরা কিভাবে বাঁচাবো? কি পান করা জলটা বাঁচাবো কিভাবে? পান করা জলটা বিশুদ্ধ জল খাবো। আচ্ছা, বিশুদ্ধ জল খাবো। আচ্ছা দেখো, গাছে দিই, গাছের দেওয়া জলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত জলটা গাছে দিতে পারি, যেমন ঘর মোছার কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করা জল গাছে দিতে পারি। গাছে দেওয়া যেতে পারে। কোনটি কি শিল্প তা পাশে লেখো। হুম মাদুর তৈরি, সিমেন্ট তৈরি। মাদুর তৈরি ঘরোয়া শিল্প। এটা ঘরোয়া। হ্যাঁ। সিমেন্ট তৈরি বড় শিল্প। রাস্তা তৈরি নির্মাণ শিল্প। রাস্তা তৈরি নির্মাণ শিল্প। চেয়ার টেবিল তৈরি। আচ্ছা, চেয়ার টেবিল তৈরি কুটির। ঘরোয়া শিল্প বা কুটির শিল্প। টিপ তৈরি ঘরোয়া শিল্প। আচ্ছা, ঘরোয়া। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবাই একটু করে ধরে। স্যার একটু অঙ্ক ধরুন না, অঙ্ক পরীক্ষা। হ্যাঁ, অঙ্ক পরীক্ষা। এক একটা বলো তো কয়েকটা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। 2019 সালে 1 ফেব্রুয়ারি শুক্রবার হলে 2019 সালে 1 মার্চ কি বার হবে? 1 ফেব্রুয়ারি শুক্রবার হলে 1 মার্চ শনি। কি করে হলো? স্যার একটা দিন এগিয়ে গেল। কেন মনে হলো তাই এগিয়ে গেল? বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না তুমি? না। 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কত দিন? কি 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কত দিন? বাপরে, কি ঠান্ডা লাগিয়েছো। হ্যাঁ স্যার, একটু লেগে গেছে। একটু না, অনেক লেগে গেছে। স্যার কত দিন? 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কত দিন? ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? ফেব্রুয়ারি মাস 29 দিন। ফেব্রুয়ারি মাস তাহলে 2019 সালে 29 দিন হয়। আচ্ছা, 2019 সালে 28। 28 দিনকে 7 দিয়ে ভাগ করো। 28 দিনকে 7 দিয়ে ভাগ 4 এবং ভাগশেষ কত? 0। 0 হলে শুক্রবারই হবে। 4। তাহলে শুক্রবারই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ স্যার বুঝে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, তোমার কাশি হচ্ছে, তুমি সঙ্গে থাকো। শিফা বলো।
শিফা, শিফা, হ্যাঁ স্যার। এই একেরটা কি হবে বলতো? হৃৎপিণ্ড চালু রাখার জন্য কতবার মিনিটে ধপ ধপ করতে হয়, চাপ দিতে হয়? 40। আন্দাজে বলছো কেন? পড়াশোনা করছো না? হ্যাঁ স্যার করছি, মানে স্কুল যাইনি মানে স্কুল যাইনি সেই দিন কি হলো, তখন পরীক্ষা ছিল না, তখন যাইনি, কারণ টিউশন গিয়েছিলাম, 12টা বেজে গিয়েছিল, আর স্কুল যাওয়ার সময় ছিল না। হুম। তো বলছি যে তোমার তাহলে পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ স্যার ভালোই হয়েছে। ভালো হয়েছে? এটা হবে হ্যাঁ 60 বার। কতবার বললাম? 8 বার। মিনিমাম 60 বার। চলো এবার দেখি এটা চারেরটা কি হবে দেখো তো। কুটির শিল্প আর নির্মাণ শিল্প, এই দুটোর মধ্যে পার্থক্য একদম সুন্দর করে এরকম একটা ছক কাটতে হবে। খাতায় ছক কেটে এক পাশে লিখতে হবে কুটির শিল্প, কয়সু টয়সি কুটির শিল্প, আর এক পাশে লিখতে হবে কুটির শিল্প। নির্মাণ শিল্প। নিয়ে মিনিমাম 3টে করে পার্থক্য লিখতে হবে। এবার কুটির শিল্প, ঘরের মধ্যে কাজ করাকে কুটির শিল্প বলে। কোনো কিছু তৈরি করা, যেমন রাস্তা তৈরি করা, বাড়ি তৈরি করা, এগুলোকে বলা হয় নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। 2 নম্বর লিখবো কি? কুটির শিল্প ছোট ছোট শিল্প, নির্মাণ শিল্প অনেক বড় মাপের শিল্প। কুটির শিল্প একা একই হয়, নির্মাণ শিল্প একা একই হয় না, অনেকে মিলে, সবাই মিলে কাজ করতে হয়। তাহলে 1 2 3 করে আমার 3টে পার্থক্য হয়ে গেল, হলো না? হ্যাঁ এই 3টে পার্থক্য লিখতে হবে। সূর্য আর চন্দ্র ঠিক একইভাবে আমাদের ঘর করতে হবে, নিয়ে লিখতে হবে সূর্য, আর একদিকে লিখতে হবে চন্দ্র। সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য কি? সূর্য হচ্ছে একটি নক্ষত্র, তাহলে লিখবো কি 1 নম্বরে এটা একটা নক্ষত্র। নক্ষত্র। আর চন্দ্র হলো একটা উপগ্রহ। উপগ্রহ। সূর্যের নিজের আলো আছে, নিজের আলো আছে। চাঁদের নিজের আলো আছে? চাঁদের নিজের আলো নেই, নিজের আলো নেই। এরা চাঁদের আর সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্যের আলোটা যখন চাঁদের ওপর পড়ে তখন আমরা চাঁদকে উজ্জ্বল দেখি। হ্যাঁ 3 নম্বর 3টি করে লিখতে বলেছি পার্থক্য মিনিমাম। আর একটা কি লিখবো? আর একটা আমাদেরকে উজ্জ্বল দেয়, আমাদেরকে আলো উত্তাপ দেয়। হ্যাঁ আমাদেরকে আলো উত্তাপ দেয়। আর চাঁদ আমাদেরকে আলো দিলেও উত্তাপ দেয় না, চাঁদের তো আলোই নেই। হ্যাঁ চাঁদের থেকে আমরা উত্তাপ পাই না, পাই না। হলো। এবার আছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ কাকে বলে, শুক্লপক্ষ কাকে বলে লিখতে হবে। পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত তিথিকে বলা হয় কৃষ্ণপক্ষ, আর অমাবস্যার থেকে পূর্ণিমা পর্যন্ত তিথিকে বলা হয় শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে চাঁদটা আস্তে 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 চাঁদটা বাড়ে না, চাঁদটা ছোট হয়, আর শুক্লপক্ষে চাঁদটা আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ বললে হবে না, মনে রাখতে হবে, রোজ রোজ বলে দেবো না। পূর্ণিমা আর অমাবস্যা, পূর্ণিমাতে চাঁদটা গোটা থাকে, আকাশ ভর্তি তারা এবং উজ্জ্বল চাঁদ দেখা যায়, গোটা গোটা একদম রুটির মতো চাঁদ দেখা যায়। অমাবস্যায় চাঁদের দেখা পাওয়া যায় না, আকাশ অন্ধকার থাকে। বুঝতে পারলে পার্থক্যগুলো? হ্যাঁ। ঘৃতকুমারী কি বলতো? ঘৃতকুমারীকে আমরা ডাক নাম কি বলি বলতো? ডাক নাম ক্যাচুরি। কেচুরি। ক্যাচুরি ফুল একটা। কি হয় ঘৃতকুমারীতে? কেচুরি। কি কাজ হয়? এটা একটি ঔষধি, এই গাছ থেকে অনেক রকমের ওষুধ তৈরি হয়। ওষুধ তৈরি হয়। 2টি কৃষি সম্পদের নাম লেখো, ধান, গম। ধান। হ্যাঁ। সন্ধ্যে 7টার পর ছায়া দেখা যায় না কেন? কারণ আলো থাকে না, আকাশে আলো থাকে না, চাঁদের আলোতে সেরকম ছায়া পড়ে না। ছায়া পড়ে না। বজ্রের শব্দ শোনার আগে বিদ্যুতের চমক দেখা যায় কেন?
কারণ মেঘে ঘষাঘষি হয়। মেঘে ঘষাঘষি হলে সেখানে আগুন জ্বলে, আর আগুন জ্বলে আবার শব্দও হয়। আলোর গতিবেগ অনেক বেশি, তাই চোখে আগে আলো চলে আসে, আর শব্দের গতিবেগ কম, তাই আস্তে আস্তে শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়। বোঝা গেল? হ্যাঁ, আলো দ্রুত ছুটতে পারে, আর দ্রুত। শব্দ আস্তে আস্তে আসে, সেই জন্য আমরা আগে ঝলকানি দেখি। বুঝলে? হ্যাঁ, আচ্ছা, অঙ্ক দেখো তো, একটা দুটো করি। ক্ষয়ের অঙ্কটা বলো। লিপিয়ার হয় প্রতি 4 বছর অন্তর, 5 বছর অন্তর, 6 বছর অন্তর। স্যার, 4 বছর অন্তর। হ্যাঁ 4 বছর। ভুলে যাচ্ছ কেন? একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায়কে কি বলে? যোগ করার সহজ উপায়কে গুণ বলে। কি বলে? গুণ। গুণ। গুণ বলে। চলো আমরা দেখি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, স্যার, বলো। কালকে আমাদের অঙ্ক পরীক্ষা। হ্যাঁ, অঙ্ক ধরছি তো, অঙ্ক দেখো, অঙ্ক সেটটা দেখো। ঠিক আছে, শিবম বলো। শিবম, শিবম, হ্যাঁ স্যার। চলো 6-এরটা করো তো দেখি। হ্যাঁ, রাস্তায় চলতে গেলে তুমি কি কি নিয়ম মেনে চলো? রাস্তায় চলতে গেলে ট্রাফিক নিয়ম, ট্রাফিক কোন নিয়ম দিকে মেনে গাড়ি চলি, আসছে সেটা গাড়ি দেখে তারপর রাস্তা পারাপার হই। তারপরে চলন্ত গাড়ি থেকে লাফ। চলন্ত গাড়ি থেকে লাফাই না। হ্যাঁ, তারপরে তারপরে গাড়িতে উঠে চুপ করে বসি। গাড়িতে এসে শান্তভাবে বসি, হেলমেট পরে রাস্তায় যাই, মোটরসাইকেল চালাই। এগুলো হচ্ছে গাড়ির পথ চলার নিয়ম। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে সম্পদ মানুষ তৈরি করে না, যে সম্পদ প্রকৃতির কাছ থেকে আমরা পাই, যে সম্পদ নিজে নিজেই তৈরি হয়। যেমন যেমন গাছপালা, গাছ, নদী, কয়লা, পাহাড়, এগুলো সব প্রাকৃতিক সম্পদ। পাহাড়, স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি উপায় বলো। কি করলে শরীর ভালো থাকবে? সবজি খাওয়া, শাকসবজি খাওয়া, সব কিছু খাওয়া, সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো ঘুমানো, ব্যায়াম করা, পড়াশোনা করা। পড়াশোনা না করলেও স্বাস্থ্য, শোনো, পড়াশোনা না করলেও শরীর ভালো থাকবে না। কেন বলো তো? পড়াশোনা না করলে বাবা মা বকবে, বাবা মা বকলে মনটা খারাপ হবে, মনটা খারাপ হলে শরীর খারাপ হবে। হ্যাঁ, তার জন্য আমাদের পড়াশোনা করা। হ্যাঁ বলো। নিয়মিত টয়লেট যাওয়া। নিয়মিত টয়লেট যাওয়াটা একটা ভালো কাজ, শরীর ভালো রাখার উপায়। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটা অঙ্ক বলো। অঙ্ক 3 ঘয়েরটা বলো তো। ঘরেরটা, একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? একদিনে ঘন্টার কাঁটা কতবার? একদিনে ঘন্টার কাঁটা কতবার? 24 বার। কতবার? 24 বার। 24 ঘন্টায় একদিন বলে না? হ্যাঁ স্যার। 24 বার ঘোরে? দেখি, দাঁড়াও ভালো করে। একটা ঘন্টা কাটা এখানে 2 বার ঘোরে। সরি, 2 বার। কবার ঘোরে? 2 বার। 2 পাক। 1 পাক 12টা থেকে একটা, এটা পুরো 1 পাক ঘুরতে 12 ঘন্টা লাগে, আবার রাতে 1 পাক ঘুরতে 12 ঘন্টা লাগে। 2 বার ঘোরে। কতবার ঘোরে? কতবার ঘোরে? 2 বার। 24 বার। 2 বার। সেকেন্ডের কাটাতে 24 বার ঘোরে, মিনিটের কাটাতে 24 বার ঘোরে। আচ্ছা, 2020 সালে মোট দিন সংখ্যা কত? 2020 সালের মোট দিন সংখ্যা, এমনিতে 365 দিন হয়। হ্যাঁ এবার 2020 সালটাকে লিপ ইয়ার, তাহলে 1 যোগ হবে, স্যার। লিপে 366 দিন। তাহলে মোট দিন সংখ্যা হবে 366 দিন। ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকি কোশ্চেনগুলো দেখো। হ্যাঁ, বুঝে নাও।
ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। ওকে। অর্ণব বলো, অর্ণব, অর্ণব, অর্ণব। হ্যালো স্যার। হ্যাঁ বলো, ঘয়েরটা বলো। স্বাস্থ্য ভালো না থাকলে কি কি অসুবিধা হতে পারে? স্বাস্থ্য ভালো না থাকলে মন স্যার ভালো ঘুম থাকবে না, ভালো, মন ভালো থাকবে না, মন ভালো থাকবে না, পড়াশোনায় মন বসবে না, পড়াশোনা হবে না, বারবার অসুখ করবো, অসুখ হবে, স্যার ঘুম হবে না, ঘুম হবে না, পাতলা খিটখিটে হয়ে যাব, রাগ বেশি হবে, তারপরে অনেক কষ্ট পাবো। অনেক কষ্ট পাবো না? হ্যাঁ স্যার। আজকে দাঁতে লাগছে, কালকে পেটে লাগছে, কালকে অমুক লাগছে, কালকে মাথায় লাগছে, এই হবে। চাষবাসে কিভাবে জল ব্যবহার করা হয়? চাষবাসে বাচ্চা গাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত জলের ব্যবহার হয়। আমরা যখন চাষের কাজ করি তখন ছোট ছোট বীজকে জল দিয়ে আমরা সেটার গাছ বার করি। তারপরে গাছগুলো বসিয়ে আমরা চাষের জমিতে বসিয়ে তাতে আবার রীতিমতো রেগুলার জল দিই। তাই চাষের সঙ্গে জলের কিন্তু সম্পর্ক অনেক, তাই না? হ্যাঁ স্যার। জল না হলে চাষ কিন্তু হবে না। হবে না। ঠিক। চলো অঙ্ক দেখো। হ্যাঁ স্যার। তোমারটা হলো চয়েরটা দেখো তো। 2106 সংখ্যাগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয় কি করে জানো? যেটা সব থেকে ছোট সেটাকে সামনে দিতে হয়, তাই বলে শূন্যটাকে নয়। তো সব থেকে ছোট শূন্য, কিন্তু শূন্যটা সামনে যাবে না, তাহলে তারপরে ছোট কোনটা? এক, তাহলে এক বসবে, তারপরে 6। শূন্য বসবে, তারপর 2 বসবে, তারপর 6 বসবে। ছোট থেকে বড় যেমন হয় না সেরকম। এটা হলো 1026 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা বানাতে গেলে কি করতে হয়? প্রথমে সব থেকে বড়টা, তারপরে তার থেকে একটু ছোট, 2, তারপরে 1। তারপর শূন্য। প্রথমে শূন্যটা কেন হলো না বলো তো? কারণ 0, 1, 2, 6 এইটা কোনো সংখ্যা নয়, শূন্যটার আগে শূন্যর দাম থাকে না, সেই জন্য প্রথমে শূন্য দিলে সেটা সংখ্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তারপর একটা বলো তো, 6-এরটা। 6 জোড়া মানে 6। কতটি? 6 জোড়া। হ্যাঁ। এইটা হচ্ছে 1 জোড়া। 12টি। হ্যাঁ, এটা স্যার হবে 12টি। 12টি। গুড গুড। তোমার পরীক্ষা কেমন হচ্ছে? ভালো স্যার। কালকে কি অঙ্ক? না স্যার, ইংরাজি। আচ্ছা, আজকে শুরু হয়েছে তোমার পরীক্ষা? হ্যাঁ স্যার। বেশ, ইংরেজি কোশ্চেন তো করিয়ে দিয়েছি, অসুবিধা নেই, ওই রকমই টাইপেরই পড়বে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকি কোশ্চেনগুলো করে নিই আমরা। ঠিক আছে, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। ওকে। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। এটা পড়ো, বর্গীর জয়ের থেকে করো। 6090 এর আগে 6090 এর আগের সংখ্যা আছে 6090, 6089। 6089, ঠিক। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় হ্যাঁ। সংখ্যা যোগ করলে কি হবে? জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা করলে বিজোড় সংখ্যা। একদম ঠিক, বিজোড় সংখ্যা। তারপরে দেখো তো, এটা সরলে প্রথম বন্ধনী না থাকলে আগে করতে হয় ভাগের কাজ। গুড। দুয়েরটা দেখো তো, যোগ করতে হবে ঘন্টা মিনিট সেকেন্ডে। স্যার আরেকটা অঙ্ক আছে, কোনটা? টয়েরটা। হ্যাঁ, টয়েরটা বলো। ট
বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান। একদম ঠিক। এটাও তারপর কয়েকটা যে দেখো। 8 30 5 5 3 6 এটা 65 হবে। এটা তারপরে 7 2 কে 3 37। আর এটা 9 10 11 12 13 14 এটা 14। তা এটা তাহলে আমরা কি এটা লিখতে পারবো? তারপর 14 ঘন্টা 37 মিনিট 65 সেকেন্ড লিখতে পারবো? বা হ্যাঁ 14 ঘন্টা 14 38 ঘন্টা মিনিট 37 5 সেকেন্ড এটা লিখবো, কারণ এই 65 সেকেন্ডটা 38 মিনিট 5 মিনিট 5 সেকেন্ড। সেকেন্ড। গয়েরটা দেখো তো, গয়েরটা 10 থেকে 20 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এখান থেকে 1 মিনিট ধার নেব। 1 মিনিট ধার নিলে এটা 23 মিনিট হয়ে গেল, আর এখানে হয়ে গেল 70 সেকেন্ড। তাহলে এখানে আবার 50 সেকেন্ড। 60 20, তাহলে এটাকে 24 থেকে বাদ 30, তাহলে এবার এখানে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিব। 23 30 করছে না, তাহলে এটাকে কেটে 6টাকে কেটে ওখানে 5 লিখে 23 এর সঙ্গে আর 60 যোগ করলে হবে হচ্ছে পাওয়া যাবে 3। এটা 83 হবে। 83 থেকে বা 30 বাদ হলে এখানে হবে যে 3 4 5 6 7 8, এটা হচ্ছে 5, এটা 53 হবে। আর এখানে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে উত্তরটা কি হলো? 1 ঘন্টা 53 মিনিট 50 সেকেন্ড। 1 ঘন্টা 53 মিনিট 50 সেকেন্ড, ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর আগের এগুলো বুঝলে, পরিবেশের কোশ্চেন গুলো? হ্যাঁ স্যার, কালকে আমার অঙ্ক পরীক্ষা। আর ইংরেজি আর বাংলাটা হয়ে গেছে। হৃৎপিণ্ড চালু করার জন্য কতবার পাম্প দিতে হয়? 60 বার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর বাকি অঙ্কগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। অর্ক বলো, অর্ক। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, ক্ষয়ের গুলো দেখো। দিন মাসের অঙ্কগুলো আমরা করব। 20 দিন, এইটা খ, এই যে এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 20 আর 28 যোগ করো, কত হয়? স্যার 20 আর 18 48। 5 আর 4 9। বা স্যার এইটা বা 30 মিনিট এটা ধরতে হবে, এটা 18 হবে। হ্যাঁ, 30 দিনটা হয়ে যাবে মাসে, তাহলে 10 মাস 18 দিন। 10 মাস 18 দিন। গুড বয়। এটা কি হবে দেখো তো? 8 বছর 6 মাস 5 দিন। 8 বছর বিয়োগ করতে হবে। 6 মাস 5 দিন। 7 বছর 7 বছর 3 মাস 20 দিন বিয়োগ। স্যার এটা 8টাকে কাটতে হবে, 7 করতে হবে না, প্রথমে দিনের বিয়োগটা করতে গিয়ে আমরা দেখছি 5 থেকে তো 20 বাদ দেওয়া যায় না, তাহলে 1 মাস ধার নিয়ে নিই। তাহলে এখানে 5 মাস করে এটা হয়ে গেল 35 মাস। 35 থেকে 20 বাদ দিলে 15 মাসের দিনের গল্পটা হয়ে গেল। এবার 5 থেকে 3 বাদ দিলে 2, আর বছরে 8 থেকে 7 বাদ দিলে 1। তাহলে উত্তর হয়ে গেল কি? 1 বছর 1 বছর 2 মাস 15 দিন। গুড বয়। চলো 3-এরটা দেখো তো কি করতে হবে। সময় দেখে চিত্র অঙ্কন করি। বিকেল 6টা 25 মিনিট। তাহলে একটা ঘড়ি আঁকতে হবে আমাদেরকে। ঘন্টার কাঁটাটা 6 এর ঘরে থাকবে। ঘন্টার কাঁটাটা 6 এর ঘরে দাঁড়াও। 6 এখানে, 12 এখানে, 3 এখানে, 9 এখানে, 10 11, 1 2
4 5 7 8। আচ্ছা বলো এবার ঘন্টার কাঁটাটা 6 এর ঘরে? স্যার এবার ঘন্টার কাঁটাটা 9 এর ঘরে থাকবে। না না 6টা 25 বলেছে। স্যার 6 এর ঘরে থাকবে ঘন্টার 6 এর ঘর কাঁটাটা। থেকে একটু এগিয়ে যাবে। আর স্যার 5 এর ঘরে থাকবে মিনিটের কাঁটাটা। মিনিটের কাঁটাটা পুরোপুরি 5 এর ঘরে থাকবে। এটা হলো 6টা 25। 10টা 35 যদি করি? স্যার 10 এর ঘরে ঘন্টার কাঁটা এবং 7 এর ঘরে মিনিটের কাঁটা। 10 এর ঘরে ঘন্টার কাঁটা আর 35 মানে 7 এর ঘরে মিনিটের কাঁটা। বাহ, এই তো সুন্দর, ঘড়ি দেখতে জানো তো তুমি, বাহ খুব ভালো। নেক্সট দেখো, সরল করতে হবে। সরলটা দেখো স্যার কয়েকটা 64 ভাজিত প্রথম ব্র্যাকেট 16 ভাজিত 8 কত হবে? 8 দুগুণে 64 রইল, 8 দুগুণে 16, 2 হলো। তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে 32। কত উত্তর হবে? 32। ক্ষয়েরটা কি হবে? স্যার কয়েকটা হবে 88 বিয়োগ 8 ভাগ 8। 70। স্যার 70। না, 88 যা আছে তাই থাকলো, বিয়োগ 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে। ভাগের কাজ তো আগে হবে। তাহলে 88 থেকে একবার দিলে 78। এই 88 থেকে একবার দিলে 87। তারপর এটা কি হবে? স্যার তারপরেরটা হবে 27 20। বিয়োগ স্যার 20 হবে 8 বিয়োগ 1। তাহলে 27 থেকে 7 বাদ, তাহলে 20। গুড বয়, এটা ঠিক বলেছো। তারপর এটা দেখো তো, 60 যুক্ত 36 গুণিত 2। তাহলে আগে কোন কাজটা হবে? বন্ধনী কাজ হবে। স্যার যুগের কাজটা বন্ধনীর কাজটা আগে হবে। ঘয়েরটা হবে 60 যুক্ত 36 96 হবে স্যার ব্র্যাকেটেরটা। 2 বিয়োগ 2 22। তাহলে এখানে হবে 96 গুণিত 2 বিয়োগ 22। তাহলে কত হবে? 9 6 দুগুণে 12 2 হাতে রইল 1 9 দুগুণে 18 19 বিয়োগ 22। তাহলে কত হবে? এখানে 2 থেকে 0 9 থেকে 7 170। কত উত্তর হলো? 170। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কালকে কি পরীক্ষা? স্যার কালকে অঙ্ক পরীক্ষা। বাহ, ভালো করে পরীক্ষাটা দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা, উমেশ আলমা, যা, উমেশ আলমার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সম্প্রীত, সম্প্রীত, হ্যাঁ 5এরটা করো। 5-এর কয়েকটা? আমরা আজ পলাশের জলে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জলে 178টি রুই মাছ উঠেছে। কার জালে কটা বেশি মাছ উঠেছে? বিয়োগ করতে হবে। পলাশের জালে কটা উঠেছে? 198টা। 198টা। আর দীপুর জালে কটা উঠেছে? 178টা। দীপুর জালে উঠেছে 178টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পলাশের জালে বেশি উঠেছে। কটা বেশি উঠেছে না বিয়োগ করতে হবে। 8 8 মিলে 0, 7 থেকে 2 20টা। 20টি। তাহলে লিখবো অতএব পলাশের জালে 20টি মাছ বেশি উঠেছে। পলাশের জালে 20টি মাছ বেশি উঠেছে। জালে 20টি মাছ বেশি উঠেছে। বেশি
উঠেছে। উঠেছে। ক্ষয়েরটা কি হবে দেখো তো? ধর্মতলা থেকে কামার পুকুর যাওয়ার জন্য 4টি বাস ছাড়ছে। খুব ভিড় হয়েছে। প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন। তাহলে 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? 113 কে 113 কে হচ্ছে করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে। 3 4 12 2 হাত থেকে 1 12 2 4 পেকে 4 কে 5 4 কে 4 452 জন। তাহলে লিখতে হবে অতএব মোট 452 জন 4টি বাসে যাচ্ছেন যাত্রী ছিল বা যাত্রী যাচ্ছিল। গয়েরটা দেখো। তোমাদের স্কুলের খেলার মাঠে তোমরা সবাই মিলে এলোমেলো ভাবে খেলছিলে। শিক্ষক এসে তোমাদের 20 জনের সবাইকে 5টি লাইনে ভাগ করে দাঁড়াতে বললেন। তাহলে প্রতি লাইনে কতজন করে দাঁড়িয়েছিল? স্যার এটা 5 কে 20 দিয়ে ভাগ করতে হবে। স্যার উত্তর হবে 4। তাহলে এখানে হবে 20 কে আমরা ভাগ করব 5 দিয়ে, 4 5 20। 20 উত্তর হবে প্রতি লাইনে 4 জন করে দাঁড়িয়েছিল। কি লাইনে 4 জন করে দাঁড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর 2টো অঙ্ক আছে আমরা দেখে নেবো। হ্যাঁ স্যার কালকে আমার অঙ্ক পরীক্ষা। জানি তো, সেই জন্য তো অঙ্ক কোশ্চেনটা নিয়ে এসেছি। এই কোশ্চেনটাই পড়বে তোমাদের এরকমই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো সম্প্রীত। ঠিক আছে। শুভান্বিতা বলো। শুভান্বিতা। হ্যাঁ স্যার ধরুন। বলছি যে তোমার পরীক্ষা কেমন হলো? স্যার আমাদের এখনো হবেনি, আমার দিদি যখন শেষ হবে তখন হবে। কবে হবে? শুক্রবার থেকে। শুক্রবার থেকে? বাহ, তো সব বিষয়গুলো দেখে রাখো ভালো করে, তাহলেই হবে, পরীক্ষা ভালো হবে। তো দেখো তো ঘয়েরটা কি হবে? ঘরটা রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দলের লোকের মোট কতদিন সময় লেগেছে? তাহলে কি করব? 1 মাস 27 যোগ হবে দিন সঙ্গে 2 মাস 5 দিন যোগ করো। 7 5 12 2 হাত থেকে 1 3 32 দিন, আর এদিকে 3 মাস 32 দিন। 3 মাস 32 দিন তো হয় না, বা 4 মাস 2 দিন। 2 দিন। গুড গার্ল। আচ্ছা 6এরটা দেখো তো। 2020 সালে ফেব্রুয়ারি মাসের একটি ক্যালেন্ডার বানাও যেখানে 1 ফেব্রুয়ারি 2020 শনিবার ছিল। তাহলে ক্যালেন্ডার বানাতে গেলে আমাদের কি করতে হবে? এরকম একটা ছক কষে নিতে হবে। ওপরে লিখতে হবে রবি, তারপর সোম, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শুক্র, শনি। স্যার আবার রবিবার লেখার দরকার নেই, শনি। এবার বলেছে 1 তারিখ কি বার ছিল বলেছে? শনিবার। তাহলে আমি এখানে একটা বসাবো। 1-এর পরে এখানে 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 13, 14, 15, 16, এবার বসাবো 16, 16, 17, 17, 18, 19, 20, 20, 21, 21, 22, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। কেন বলতো 2020 সালটা লিপ ইয়ার ছিল, হ্যাঁ তাহলে 29 দিনে হবে, তাহলে 29 দিন বসিয়ে দিলাম। তাহলে শেষ তারিখ কি বার ছিল? 29 29 শনিবার। তো শনিবারই ছিল। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো মাসের ক্যালেন্ডার বানাতে পারবো। ঠিক আছে, হ্যাঁ যে কোনো একটা তারিখ জানা গেলে আমরা সেই মাসের ক্যালেন্ডার, আমরা 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল, হ্যাঁ তাহলে ওই মাসের ক্যালেন্ডারটা বানাতে পারবো। হ্যাঁ পারবো। আগস্ট মাস 31 দিনে হয়, হ্যাঁ তাহলে এরকম ভাবে আমরা একটা ছককে কেটে নেব, এরকম ভাবে একটা ছক কেটে নেব। এবার রবি সোমটা লিখে দেব, রবি রবি সোম মঙ্গল মঙ্গল বুধ বুধ বৃহস্পতি শুক্র শুক্র শনি। শনি। এবার বলেছি কি শুক্রবার ছিল 15ই আগস্ট, তাহলে এই 15ই আগস্ট মধ্যের দিকে আমি এখানে শুক্রবার লিখব। এখানে কি লিখব? 15ই আগস্ট। 15-র আগের দিন কত হয়? 14, 14, 13, 15, 12, 13, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, আর একটা ঘর করতে হবে এখানে, 3, 2, 1। 1। এবার এদিকে বাকিটা লিখে দিতে হবে। হ্যাঁ পারবে না এরকম করে করতে? হ্যাঁ পারবো। যে কোনো বছরের ক্যালেন্ডার বানানো যাবে। ঠিক আছে সুবর্ণিতা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আমাদের আজকে দুটো কোশ্চেন পেপার দেখলাম, দুটোই আশা করি বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। স্যার বলো। শুক্রবার আমাদের যে বাংলা পরীক্ষা। হ্যাঁ, বাংলা কোশ্চেন তো দেখিয়েছি, ওগুলোই প্র্যাকটিস করো। ঠিক আছে, টাটা বাই বাই, সবাইকে টাটা বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।